আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা অনেক দিন আগের একটা ভিডিও ছিল, কিছু ব্যস্ততার কারণে আমি আপলোড দিতে পারি নাই। আজকে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা হচ্ছে প্রায় আরও 5-6 দিন আগের ভিডিও, মানে এক সপ্তাহ হবে এমন ভিডিও ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি আপলোড দিতে পারি নাই। আমি আবারও ক্ষমা চাচ্ছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ করলাম, ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা করে ওকে গোসল করালাম, যেহেতু আমরা 12:30 থেকে ঘুম থেকে উঠছি। সব কিছু করতে করতে হচ্ছে 1টা বেজে গেছে। দেন হচ্ছে ঠান্ডার যেহেতু দিন, আর 2 দিন যাবত মারাত্মক গরম ছিল, এই জন্য হচ্ছে ওকে গরমের কাপড় পরানো হয়েছে। আবার কিছু মানুষ কমেন্টে এসে বলতে পারেন যে ঠান্ডার মধ্যে বাচ্চাকে কী পরায় রাখছেন ভাই। আরে ভাই, যে ঠান্ডা ছিল, ঠান্ডা হচ্ছে আমাদের এখানে রাতেই লাগে, দিনে তেমন একটা ঠান্ডা লাগে না, দিনে গরমই লাগে এই জন্য। আর ওর পিছনে রোদ দেখছেন কিনা জানি না, খুব বেশি রোদ ছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। দেন হচ্ছে ওকে ওর মতো করে খেলাধুলা করতে দিয়ে আমি আমার কাজে চলে যাব। আবার কাজ কি বাইরে না, বাসায় কাজ, যেমন হাঁড়ি পাতিল ধোয়া, তারপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া, টুকটাক কয়েক কাজ থাকতেই পারে, স্বাভাবিক এটা ভাই। যে অনেকে আবার প্রশ্ন করতে পারে না আপনার কিসের কাজ, আপনার বাসায় রেডিমেড রান্না আসে। আরে ভাই, বাসায় রেডিমেড রান্না আসলে বা কি আছে, কিন্তু আমি যে খাওয়া দাওয়া করি, যেগুলোতে খাওয়া দাওয়া পাঠানো হয় ওগুলো তো বের হয়, ওগুলো তো ধুইতে হয়। এমন তো না যে ভাই আমি এত বড় লোক হয়ে যাই নাই যে যে বাটিতে খাবার টাবার দেবে ওইটা ফেলে দেবো, নেক্সট আবার নতুন কোনো বাটিতে খাবার দেবে, এমনও কিছু না। তো অবশ্যই ওগুলো আমার ধুইতে হয়, ওগুলো তো আমার খেতে হয়, ওগুলো ধোয়া পাকা করে রাখতে হয়। আর যে কাপড় চোপড় পরি ওই কাপড় চোপড়গুলোও ধুইতে হয়। তো যাই হোক, যারা আমাদের এই প্রশ্নটা করেন তাদের অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করি ভিডিওতে। এই হচ্ছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে বসে আছি। তার বাবা হচ্ছে লাঞ্চ আনতে গিয়েছে আমাদের জন্য। আর তার বাবার কথা তো সবাই জানেন যে অ্যাক্সিডেন্টের পর তার হচ্ছে হাঁটতে অনেক বেশি কষ্ট। তো লাঞ্চ করে ওকে বলতেছিলাম তুমি একটু ঘুমাও, ভালো লাগবে। সে আজকে একটু ঘুমায় নাই। এই যে সন্ধ্যাবেলা একটু কারেন্ট চলে গিয়েছিল, তার বাবার সাথে সে হচ্ছে কি যে একটা মানে গানের মনে নাচানাচি করতেছিল, গানটা আমার মনে নাই। হ্যাঁ, মোর্শেদ আমার কি জানে একটা, যাই হোক হচ্ছে একটা ভাইরাল হয়েছিল ওই গানের। দেন হচ্ছে তার বাবা মেয়ে ফাইনালি শেষ হয়ে কারেন্ট চলে আসলো। দেন তারা নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে বললো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আমি বললাম আসো চলো, তোমাকেই আমি নিয়ে যাই, তুমি তার আমাকে নিয়ে যাবে না। তো এটা করে ফাইজলামি করে বের হয়ে গেলাম। লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নাওসাদ সুপের উল্টা পাশের গলিতে নেভার ভিউ নামের একটা রেস্টুরেন্ট ছিল, মানে ফুড কোর্টের মতো, খুবই সুন্দর একটা প্লেস, ছোটোর মধ্যে। আর সি ফুড আইটেম আমি মনে করি খুবই ভালো ভালো পাওয়া যায় এখানে। আমি যেদিন গেলাম সেদিন আমার ভাগ্য ভালো ছিল না বলে আমি অনেক কিছুই মিস করেছি। তাদের চুলায় একটু প্রবলেম হয়েছিল বলেই অক্টোপাস এখানে মনে হয় অক্টোপাস ভুনা ছিল, কাঁকড়া ফ্রাই ছিল না। ফ্রাইটা চুলার কারণে দিতে পারে নাই, কাঁকড়া ভুনা ছিল। তো বিশ্বাস করেন ভাই, অক্টোপাসটা আপনি যে মুখে দিবেন তাদের একবার ভিজিট করতে পারেন। আমি পার্সোনালি বলছি, মনে হবে না যে আপনি অক্টোপাস খাচ্ছেন, মনে হবে যে আপনি কোনো মাংস খাচ্ছেন, কারণ তারা এত নরম করে ফেলেছে। আর কাঁকড়ার ভিতরে যে মাংসগুলো ছিল খুবই মজা ছিল, খুবই নরম ছিল। অবশ্যই আমরা আবার দেন হচ্ছে বের হয়ে অনেকগুলো ফাস্টফুড ট্রাই করলাম, মোমো, অনেক আইটেম ছিল। তারপর হচ্ছে ভোরটা খাইলাম, তারপর হচ্ছে বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।